হ্যালো, গুড আফটারনুন সবাইকে। আওয়ার লাইব্রেরির আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা এসেছি একটা মেলাতে। কোথায় মেলা, কী মেলা সমস্ত তোমাদের ডিটেলে তো অবশ্যই বলবো। তার আগে বলি, এই মেলায় আসার আমাদের মেন কারণ হলো একেনবাবুর আগামী সিনেমা বেনারসে বিভীষিকা, এবং সেই সিনেমা সম্পর্কে কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য তিনি নিজে আজ এখানে উপস্থিত থাকবেন। আজ আমরা এসেছি সেন্ট্রাল পার্কে, সল্টলেক সেন্ট্রাল পার্কে। এখানেই মেলাটা হচ্ছে পয়লা বৈশাখের উদ্দেশ্যে, পয়লা বৈশাখের জন্য। আর এখানে ঢুকতে গেলে টিকিট লাগবে। তো এই কাউন্টার থেকে এখন টিকিট পাওয়া যাচ্ছে না, সামনের আগের কাউন্টার থেকে আনতে হবে। তো তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। গিনিমোহরের বাবা টিকিট আনতে গেছে। আর ভিতরে ঢুকে দেখছি যে ভালোই ভিড় হয়েছে। আর সামনেই হচ্ছে একটা র্যাম শো। আর এই র্যাম শোটা মেনলি হচ্ছে তোমার মানে বিয়ের সাজে, শুধু কনে না, মানে ছেলেরাও র্যাম শো করছে। তো দেখতে বেশ ভালো লাগছে। আর অনেক ধরনের অ্যাক্টিভিটি রয়েছে দেখতে পাচ্ছি। আর ভালোই ভিড় হয়েছে, যদিও আজকে গরমটা অনেকটা কম। হয়তো এতটা গরম থাকলে, তবে হ্যাঁ, খোলা আকাশের নিচে তো গরমে হয়তো এতটাও কষ্ট হতো না। যাই হোক, তবে এই র্যাম শোটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো চলো এবার আমরা চারিপাশটা একটু ঘুরে ঘাড়ে দেখি। অনেক কিছুই রয়েছে, অনেক ধরনের গানের অনুষ্ঠান হচ্ছে, তারপর অনেক ধরনের অ্যাক্টিভিটিও রয়েছে। তবে পুরোটাই কিন্তু এই যে টিকিট কাটা হয়েছে সেই টিকিটের উপরে, মানে ভিতরেই সব কিছু তোমার একদম রয়েছে। তার জন্য আলাদা করে, মানে আর কোনো অ্যাক্টিভিটির জন্য আলাদা করে কোনো টাকা পে করতে হবে না। আর এখানে বিভিন্ন ধরনের মানে অনেক ধরনের দোকানপত্র রয়েছে, জামা কাপড়ের, গয়নার, তারপরে তোমার সাজের জিনিসের, মানে বিভিন্ন ধরনের কসমেটিক্সের বিভিন্ন ধরনের দোকান রয়েছে। আর চারিপাশটা ঘুরে দেখতেও খুব ভালো লাগছে। সবাই এখানেই সাজগোজ করছে, যারা র্যাম শো করছে তারা এখানেই দেখছি সাজগোজ করছে। আবার এখানেই মানে মেকআপ তুলছে, মেকআপ করছে, মানে চারিদিকে বিভিন্ন ধরনের মানে দৃশ্য দেখতে পাবে। তো বেশ ভালোই লাগছে, যদিও আজকে সকাল থেকে দিনটা খুব ভালোই শুরু হয়েছে। আশা করি সারাটা দিন ভালো কাটবে। আর মেলায় আসবো আর খাবারের দোকান থাকবে না, এটা কখনো হয়? কত ধরনের খাবারের দোকান, আর প্রত্যেকটা দোকানে কিন্তু ভিড় আছে। মানে কোনো দোকান, এত খাবারের দোকান বসেছে কিন্তু কোনো দোকান ফাঁকা নেই। আর আমরাও বিভিন্ন ধরনের খাবার, মানে সব ধরনের খাবারই ট্রাই করি আস্তে আস্তে। একেনবাবুর সাথে বাঙালিয়ানা খুব জড়িত রয়েছে এই চরিত্রটার সাথে। তো যাই হোক, আমি আর বকবক করে বোর করবো না। এবার আমি এটা দিচ্ছি, হ্যাঁ, প্রবাদটা বলতে হবে। প্রবাদ এইগুলো সব হচ্ছে ওই যেমন আমাকে বাঁচিয়ে দেওয়া হয় আগেরটার। আমি হ্যাঁ, ভুল প্রবাদ একটা তুমি বলো, সেটা শুনে আমি বলি। বিশেষ করে বাঙালি মহিলাদের মধ্যে শুরুতে কিছু বলতেই হবে। বল, প্রেফার করছে কোস্টাল লঞ্চের পরে শেষ পাতে বৃষ্টি দিয়ে। ও, তুমি ডেজার্ট, তুমি পান না তুমি ডেজার্ট। যাই হোক, সেসব আমরা পরে আসবো। হ্যাঁ,
তবে এবারে না অনেক ধরনের নতুন নতুন খাবার ট্রাই করছি, মানে বেশ ভালো লাগছে। আর এনাকে তো সবাই মোটামুটি চেনো, এনার কাছে তো ফুড ব্লগারদের মানে ভিড় একদম সর্বক্ষণ যেন উপচে পড়ে। আমি আজকে মেলাটা একটু ঘুরতে চাই, কারণ এটা আমাদের পাড়ার মেলা। আজকে খুব কম আইটেম রয়েছে, ফিশ ফিঙ্গার রয়েছে, ফিশ ফ্রাই রয়েছে, চিকেন পোল রয়েছে, চিজ বল রয়েছে, আর লিমিটেড রয়েছে, তাও খুব লিমিটেড। মানে আসো নাও, খাও, চলে যাও, শেষ করো, তো বাড়ি যাও, তবে মেলা ঘুরতে যাও। এবারে অনেক ধরনের নতুন খাবার খেলাম, হয়তো সেই নামগুলো জিজ্ঞাসা করেছি কিন্তু ভুলেও গেছি। আর গিনিমোহরে বাবার তো সবসময় মিষ্টি ফেভারিট, ও সব জায়গায় মিষ্টি পছন্দ করে। আর এই যে এটা হচ্ছে শিক্ষিত আলু ভাজা, এটার মানে অনেক ভিডিও দেখেছি, আজকে প্রথম ট্রাই করলাম। তবে আমার ভালো লেগেছে, গিনিমোহরের একটু বেশিই ভালো লেগেছে। इसका नाम भी नहीं बताया। उसमें में नाचा है क्या? उसमें नाचा है क्या? অনেক ধরনের খাবার দাবার খেয়ে দিনটা আজকে কিন্তু মোটামুটি ভালোই কাটলো। আশা করি সারাটা বছর ভালোই কাটবে। আর দেখি কিছু যদি কিনে কাটে বাড়িতে নিয়ে যাওয়া যায় কালকের জন্য। তো আরেকবার খাবারের জায়গাটা ঘুরে নিই, তারপরে মানে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব। আর সব শেষে একটা মিষ্টি পান, একদম বরফ দেওয়া ঠান্ডা মিষ্টি পান খেতে খেতে এবার দিনটাকে শেষ করতে হবে, মানে বাড়ি যেতে হবে, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে, এরপর গাড়ি পেতেও প্রবলেম হবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের যত্ন নিও। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।